নিচের কোনগুলো ছয়ের গুণিতক? মানে কি? সোজা কথা, কোনগুলো ছয়ের নামতা? এখানে শূন্য তো হবেই না, এই জন্য এটা বাদ। 6 × 6, 3 × 6 18, 6 × 6 36। এটা এটা হইতে পারে, তাই না? কারণ এখানে 6 × 1 আমরা পাইলাম, এই 6 হচ্ছে 6-এর গুণিতক। আবার 6 × 3 মানে 18, 18 হচ্ছে 6 আর 3-এর গুণিতক। আবার 36, তার মানে 6 × 6, এটাও কিন্তু হচ্ছে, এই 36 হচ্ছে 6 আর 6-এর গুণিতক। আবার গ নাম্বারটা যদি খেয়াল করো, 6 ঠিক আছে, 36 ঠিক আছে, 52 কিন্তু ঠিক নাই। কারণ আমরা 6 × 8 হচ্ছে 48, আর 6 × 9 হচ্ছে 54, এর মাঝখানে কিন্তু আমাদের 52 নাই। সুতরাং গ নাম্বারটা হচ্ছে না। আর ঘ নাম্বারে কি ওই একই 6 আর 52, এটাও হচ্ছে না। তার মানে আমাদের উত্তর হচ্ছে খ। আশা করি বুঝতে পারছি। 43-এর গুণিতকটি কত? মানে কি? মানে হচ্ছে 43-কে যদি নামতা হিসাব করি 80 হবে না। কারণ 43-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 3 দোকানে 6, 4 দোকানে 8, 80 নাই। এরপরে 43-কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, কি আসতেছে? 3 × 3 = 9, 3 × 4 = 12, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার। তারপর আরো একটু চেক করি, 43-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 3 × 4 = 12, 12-এর 2 হাতে 1, 4 × 4 = 16 আর 1 17, এখানে আছে 62, তার মানে হবে না। আমাদের 43 আর 4 গুণ করলে 172 পাচ্ছি, এটাও হবে না। আবার 43-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 4 × 3 = 5, 15-এর 5, 4 × 5 = 20 আর 1 21, এখানে হলো 215, কিন্তু আছে 205, সুতরাং এটা হবে না। আমাদের সঠিক উত্তর 129। 1 থেকে 100 এর মধ্যে 7-এর গুণিতক কতটি? কয়টা হইতে পারে? 1 থেকে 100 এর মধ্যে 7-এর গুণিতক কতটি? আমরা সোজা নামতা শুরু করি। 7 × 1 = 7, 7 দোকানে 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 8 = 56, 7 নং 63, তারপরে 7 নং 7 10 70, 7 11 77, 7 12 কত? 7 12 84, 7 13 91, রাইট? 91 এবং 7 14 98, তাহলে কততে গিয়ে পাইছি? 14তে গিয়ে। উত্তর হবে খ নাম্বার, 14। আমাদের প্রশ্ন বুঝলে অর্ধেক অঙ্ক হয়ে যাবে। আশা করি এটা সবাই বুঝতে পারছি। দারুণ একটা প্রশ্ন। 4 × 6 = 24, তাই ড্যাশ হলো ড্যাশ এবং ড্যাশের গুণিতক। খালি ঘরের সংখ্যাগুলো নিচে লিখি। আচ্ছা, 4 × 24, তাই 4 হলো 6 এবং এটা মিলল না। আবার তাই 6 হলো মিলল না। কিন্তু তাই 24 হলো 4 এবং 6-এর গুণিতক। এটা ঠিক আছে। তার মানে উত্তর হচ্ছে গ নাম্বার। নিচের কোন দুটি সংখ্যা 7-এর গুণিতক? 204, 431, 196, 483, 349, 39, 545। আচ্ছা, দুটি সংখ্যা, অর্থাৎ একটা করে যদি মিলে তাহলে আমাদের বিষয়টা মিলে গেল। আমরা কি করতে পারি? আমরা এই যে 204-কে যদি চিন্তা করি, এই 4-কে যদি আমরা ডাবল করি, কত পাবো? 8। এই 20 থেকে যদি আমি 8 বাদ দেই, পাবো হচ্ছে 12। এই 12 7 দ্বারা ভাগ যাবে না, তার মানে 204ও 7 দ্বারা ভাগ যাবে না। এটা প্রথমটাই বাদ, কারণ আমাদের দুটি সংখ্যাই হতে হবে। 196-এর কথা চিন্তা করি, 6-কে দ্বিগুণ করলে হয় 12। এখন 19-এর থেকে 12 বাদ দিলে 7, তার মানে 7 7 দ্বারা ভাগ যাবে, 196ও 7 দ্বারা ভাগ যাবে। একটা পাইলাম, এই 196 পাইলাম। এখানেও কিন্তু 196 আছে। তবে এই যে 204টা ছিল, যেহেতু ভাগ যাবে না, তার মানে এইটা বাদ।
এখন এই যে 483 কে আমরা চিন্তা করি, 483 3কে ডাবল করলে কত হয়? 6 হয়। 48 থেকে যদি 6 বাদ দেই 42, 42 7 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এই 483ও 7 দ্বারা ভাগ করা যাবে। এটা হচ্ছে গিয়ে 7 দ্বারা ভাগ করার ট্রিক্স, অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে আমরা যেভাবেই ভাগ করি না কেন দেখতে পাচ্ছি যে 483 7 দ্বারা ভাগ যাচ্ছে, সুতরাং 196ও ভাগ গেল, 483ও ভাগ গেল, সুতরাং আমাদের সঠিক উত্তর খ নাম্বার। 78-এর গুণনীয়ক কয়টি? 78কে আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করো। 78কে যদি আমরা 78কে 1 দ্বারা ভাগ করলে আসতেছে 78, অর্থাৎ 1 গুণ 78। 78কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 39, তাই না? 39 দোকানে 78। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো? 78কে 3 দোকানে 6, 78 কিন্তু 3 দ্বারা ভাগ যাবে, কারণ 7 আর 8 যোগ করলে হবে 15। যেহেতু 15 3 দ্বারা ভাগ যাবে, তার মানে 78ও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 দোকানে 6, 1 আর 8, 3 6 18, পাইলাম কত? 26। 78 আর কি কি দ্বারা ভাগ করা যাবে? 4 দ্বারা কি করা যাবে? আমরা দেখি 4 দ্বারা ভাগ করা যায় কিনা। 78 ভাগ হচ্ছে 4, যাবে না। 5 দ্বারাও যাবে না। 6 দ্বারা কি যাবে? 6 দ্বারা যাবে, কারণ 6 13 78। 7 দ্বারা যাবে না, কারণ 7 11 77 অলরেডি এই পর্যন্ত চলে আসছে। 8 যাবে না, 9 যাবে না, 10 তো যাবেই না। তার মানে কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8টা। আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার 8টা। আশা করি বুঝতে পারছি। 24-এর গুণনীয়ক কয়টি? 24কে শুরুতে যদি আমরা 1 দ্বারা ভাগ করি পাবো 24। 24কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 12। 24কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 8। 24কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে কত? 4 6 24। 5 যাবে না, 6 তো চলে আসলো। তাহলে কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8টা। অর্থাৎ 24-এর গুণনীয়ক হচ্ছে 8টি। আশা করি বুঝতে পারছি। 72-এর উৎপাদক কয়টি? 72-এর উৎপাদক বলা অথবা গুণনীয়ক বলা একই কথা। 72কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি পাবো 72। 72কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 36 দোকানে 72। 72কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 3 24-এ 72। 72কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 4 18 72, তাই না? 5 দ্বারা করলে যাবে না, 6 দ্বারা যাবে, 6 12 72। 7 যাবে না, 8 কি যাবে? 8 দ্বারা যদি হিসাব করি তাহলে কতবার যাইতে পারে? 8 নং 72, তাই না? 9 দ্বারা এই যে 9 আসছে, তাহলে কয়টা পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। অর্থাৎ 72-এর উৎপাদক হচ্ছে 12টি। আশা করি বুঝতে পারছি। 62কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে? 62কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 31। সোজা কথা 62কে আমরা লিখতে পারি 2 গুণ 31। কোথায় আছে এটা? খ নাম্বারে। আশা করি বুঝতে পারছি।